হ্যালো সবাইকে, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আজ আমরা তিনজনে মানে আমি, মা আর ভাই মিলে গিয়েছিলাম উত্তরায় সেজ কাকুর বাড়িতে ঘুরতে। এজন্য প্রথমেই চলে গেছিলাম মতিঝিল মেট্রো রেল স্টেশনে। এই স্টেশনটি শাপলা চত্বরের সাথেই, বাম পাশের দিকে হেঁটে চলে আসতে পারো। আমরা রিক্সায় চড়ে এলাম, এরপর সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলাম। এই দিকটা সিঁড়ি রইলেও অপর দিকের প্রবেশ পথ দিয়ে একটি এসকেলেটর লাগানো আছে, অর্থাৎ চলন্ত সিঁড়ি। যারা সিঁড়ি ভেঙে উঠতে অসুবিধা তারা সেই এসকেলেটর দিয়ে উঠতেই পারে। আমরা জানতাম না বলেই এদিক দিয়ে ওঠা হয়েছে, কারণ মায়ের একটু পায়ের সমস্যা ছিল। যাই হোক, উপরে উঠে আমরা চলে এলাম টিকিট কাটার মেশিনের সামনে। লাইন দিয়ে দাঁড়িয়ে এরপরে জায়গা সিলেক্ট করে টাকা মেশিনে প্রবেশ করানো হলো, কিন্তু খুচরো ছিল না বলে মেশিন আমাদেরকে নোটটা ফেরত দিয়ে দিচ্ছিল। এরপর যখন আমরা খুচরো টাকা অ্যারেঞ্জ করে খুচরো টাকা দেওয়া শুরু করলাম, তখন মেশিন ঠিকই টাকাগুলো নিয়ে নিল। এই মেশিনগুলো কিন্তু কোনো ছেঁড়া ফাটা বা ভাঁজ করা বা কোনা মুড়িয়ে থাকা কোনো নোট নিতে চায় না। আপনার একদম প্লেন এবং ফ্রেশ নোট হতে হবে, তবেই এই মেশিনগুলো অ্যাকসেপ্ট করবে। পেমেন্ট করা সম্পন্ন হলে মেশিনের মনিটরের ঠিক নিচের হলেই যাত্রী সংখ্যা অনুযায়ী কার্ড বেরিয়ে আসবে। আমরা তিনজন ছিলাম, তাই আমাদের 3টে কার্ড চলে এলো। এই যে কার্ডটি পেলেন, এটি হচ্ছে টিকিট। এই কার্ডটি স্ক্যান করলেই সামনের গেটটি খুলে যাবে, তাই এই সময় যার যার কার্ড তার সাথেই রাখবেন। টিকিট হাতে পেয়ে মহা খুশিতে আমরা ট্রেনের উদ্দেশ্যে এগোলাম। এবার এসকেলেটরে চড়ে 3rd ফ্লোরে যেতে হবে। 3rd ফ্লোরে উঠতেই আমরা ট্রেনের দেখা পেয়ে গেলাম। মেট্রো রেলগুলো স্টেশনগুলোতে খুব বেশি সময় দাঁড়ায় না, তাই তাড়াতাড়ি করে আমরা ট্রেনের দরজার এক পাশ হয়ে দাঁড়িয়ে গেলাম, যাতে মাঝখান দিয়ে যাত্রী নামতে পারে। এইভাবে জায়গা রেখে দুই পাশে যাত্রীরা ওঠার জন্য দাঁড়িয়ে থাকে। যাত্রী নামা শেষ হয়ে গেলে তারপর আমরা এক সাইড দিয়ে ট্রেনের ভিতরে উঠে এলাম, আর ফাঁকা সিটও পেয়ে গেলাম, তাই বসে পড়লাম। আমি এর আগেও মেট্রো রেল ভ্রমণ করেছি, আর আমার ভাই তো প্রায়ই করে, কিন্তু আমার মায়ের জন্য এটাই ছিল প্রথমবার মেট্রো রেল ভ্রমণ, তাই মা ছিল অনেক বেশি হ্যাপি। আর মাকে হ্যাপি দেখে আমরা দুই ভাই বোন অনেক খুশি হয়ে গেছি। আচ্ছা, আমরা যে গেট খোলার জন্য কার্ড স্ক্যান করেছিলাম, সেখানেই আমাদের টিকিট চেক হয়ে গিয়েছিল। পুরো ট্রেন জার্নিতে আমাদের কিন্তু আর টিকিট কার্ডের প্রয়োজন হয়নি। এরপর আবার ট্রেন থেকে নেমে আবারও একটি গেটে কার্ডটি স্ক্যান করতে হবে। এটা আসলে স্ক্যান করার মাধ্যমে বোঝায় আপনি কোন স্টেশন থেকে যাত্রা আরম্ভ করলেন এবং কোন স্টেশনে যাত্রা শেষ করলেন। আপনি যদি সচিবালয় পর্যন্ত টিকিট কেটে মতিঝিল স্টেশনে নামেন, তাহলে সেখানে আপনার টিকিটটি কাজ করবে না, অর্থাৎ কার্ড স্ক্যান করা সত্ত্বেও গেট ওপেন হবে না, তাই আপনাকে নির্দিষ্ট গন্তব্যেই নামতে হবে। এছাড়াও যারা প্রতিদিন অফিস বা কাজের উদ্দেশ্যে মেট্রো রেল ভ্রমণ করেন, তারা একটি মান্থলি কার্ড ব্যবহার করতে পারবেন। এই কার্ডগুলো একদিন রিচার্জ করবেন শুধু। প্রতিবার যখন গেটে কার্ডটি স্ক্যান করবেন, তখন আপনার যাত্রা শুরু এবং শেষের পথ অতিক্রমে যতটুকু চার্জ ততটুকু কেটে নেবে। আর এভাবে যখন কার্ডের রিচার্জ শেষ হয়ে যাবে, তখন আপনাকে আবার নতুন করে কার্ডটি রিচার্জ করতে হবে। এতে করে প্রতিদিন অফিস যাওয়ার সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে সময় নষ্ট করতে হবে না। এমনিতেও মেট্রো রেল আমাদের যাত্রার সময় কমিয়ে দিয়েছে অর্ধেকেরও বেশি। এই যে যেমন দেখুন, আজকে আমাদের মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত আসতে সময় লেগেছে মাত্র 35 মিনিট, কিন্তু যদি আমরা বাই রোড দিয়ে এই মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত আসার চেষ্টা করতাম, তাহলে নিম্নে 2 ঘন্টা সময় লাগতো। এর বেশিও লাগতে পারতো, সেটার তো কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, কারণ রাস্তায় জ্যাম থাকবে। এছাড়াও বাই রোড এলে গরমে ধুলায় সব কিছুরই একদমই বাজে অবস্থা হয়ে যেত। সেখানে এখন এসিতে আরামে চলে এলাম, তাও আবার এত উপর থেকে এত সুন্দর চারপাশ দেখতে দেখতে এলাম। একদম কম মূল্যে প্রিমিয়াম লেভেলের ফিল পাওয়া যায় এই মেট্রো রেলে চললে। মনে হয় যেন স্বপ্নে অন্য কোনো দেশে চলে এসেছি। অথচ দেখুন, আশেপাশে কিন্তু আমাদের সকলেরই পরিচিত প্রকৃতি এবং রাস্তাঘাট। তার মানে এটা শিওর যে আমরা স্বপ্নে নেই, আমরা আছি বাস্তবে আমাদের নিজেদের দেশে। আসার পথে আমরা বিভিন্ন জায়গা দেখতে দেখতে এলাম। আমি যেই সব জায়গাগুলো চিনি, যেমন সচিবালয়, জাদুঘর, এই জায়গাগুলোর নাম কিন্তু আমি স্ক্রিনে লিখে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। উত্তরার দিকে ঢুকলে সবুজে ঘেরা বনানী
আর সাজানো গোছানো হাই ক্লাস সোসাইটির নতুন এবং ভিন্ন আঙ্গিকের ডিজাইনের বিভিন্ন বিল্ডিংগুলো চোখে পড়তে থাকে। উত্তরার দিকের সিনারিওগুলো আসলেই বেশ চমৎকার হয়। গাছপালা ঘেরা শান্ত স্নিগ্ধ পরিবেশ, ফাঁকে ফাঁকে দেখা যায় স্বচ্ছ সুন্দর জলের লেক, রয়েছে পার্কও। এছাড়া অনেক ফাঁকা জায়গাও রয়েছে। কাশফুলের সিজনে এই জায়গাগুলো নিশ্চয়ই কাশফুলে সাদা সাদা হয়ে থাকবে। আমি তো শুধু এক পাশের সিনারি দেখাতে পারছি, অপর পাশের সিনারি তো আর অ্যাট এ টাইম দেখানো সম্ভব নয়, তাই এক পাশই সই। পরবর্তীতে কখনো এলে না হয় অন্য পাশটাও দেখে নেব। ওই যে দূরে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে না, সম্ভবত ওটা কোনো সোসাইটি। কি দারুণ লাগছে, আশপাশটা পুরোটা ফাঁকা, অথচ কতগুলো সুন্দর নতুন বিল্ডিং দাঁড়িয়ে আছে। কথা বলতে বলতে আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। স্টেশন চলে এলো উত্তরা উত্তরে এবং এবার আমাদের নাম্বার পালা। গেট খুলে গেলে আমরা নেমে এলাম সবার প্রথমেই। কিছুক্ষণ দাঁড়িয়ে আগে ট্রেনে চলে যাওয়াটা দেখতে চাইলাম। ট্রেনকে টাটা বাই বাই বলে এবার আমরা যাত্রা করব নিচের দিকে। মা কেমন লাগছে? এখন হাতে হাতে দিয়ে দাও। হ্যাঁ দে। টিকিট সব রাখা ছিল মায়ের কাছে, মায়ের ব্যাগের মধ্যে একসাথে। তো এবার আমরা আবার গেট যেহেতু পাস করব, তাই সবাই হাতে হাতে টিকিটগুলো নিয়ে নিলাম, অর্থাৎ টিকিটের কার্ডগুলো নিয়ে নিলাম। আর এখানে মা আর ভাই বলা বলি করছিল যে এখানে কোনো ধরনের কোনো টিকিট চেকার নেই। মা তো খুব আমেজড হচ্ছিল যে আসলে এখানে কোনো টিকিট চেকার নেই, টিকিট ফাঁকি দেওয়ার কোনো ব্যাপার নেই, কোনো ফেরিওয়ালা নেই, কোনো ভিক্ষুক নেই। এত সুন্দর একটা পরিবেশ, কোনো নোংরা নেই, একদম ক্লিন ঝকঝকে আর স্মার্ট একটা পরিবেশ, আধুনিক একটা পরিবেশ। দেশের মাটিতে এক টুকরো বিদেশের প্রতিচ্ছবি যেন। তো এই তো আমরা আসলে আমাদের কার্ডগুলোকে একেবারে জমা দিয়ে তারপরে বেরিয়ে এলাম। আর উত্তরা উত্তরের এই মেট্রো রেল স্টেশনটা খুব সুন্দর দেখতে, জায়গাটা আশেপাশের পরিবেশটা খুবই দারুণ ছিল। তাই আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে তারপরে ফিরে গেলাম। আর এবার থাকছে তোমাদের জন্য কিছু আনকাট ভার্সন। আচ্ছা ওইখানে ওই লাইনে থেকে এই লাইনে করা মানে এটা যে এইভাবে ঘুরে না, এটা যে ওই লাইনে থেকে এইভাবে ঘুরে গেল, আমি এই সাইডে চালু আসবে, সেদিক যেটা নিয়ে নেব। দুই সাইডে তো সকলে খুব ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটি ঘুরে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।